3 মাস সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 31 মে বাংলাদেশে ফিরেছেন বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এ মাসের শেষের দিকে নিয়মিত চেকআপের জন্য তাকে আবারও সিঙ্গাপুরে যেতে হবে। সোমবার সকালে খবরটি নিশ্চিত করেছেন সঙ্গীতশিল্পীর মেয়ে ফাইরোজ ইয়াসমিন বাঁধন। বাঁধন বলেন, নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুরে যেতে হয়। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে 7 ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি দিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি শেষ হয়েছে। তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী 1 বছর আম্মুকে নির্দিষ্ট সময় পর পর সিঙ্গাপুরে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চলতে হবে। গত ফেব্রুয়ারিতে গুঞ্জন ওঠে আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর চর্চা। এক খবরে সাবিনা ইয়াসমিন জানান, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন বলে জানান শিল্পী। 5 দশকে বেশি সময় ধরে গানের সঙ্গে জড়িয়ে আছে সাবিনা ইয়াসমিনের নাম। গেয়েছেন উপমহাদেশে প্রখ্যাত 2 শিল্পী মান্না দে ও কিশোর কুমারের সঙ্গে। চলচ্চিত্রের গানের জন্য 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য 21 পদক ও স্বাধীনতা পদক অর্জন করেছেন এই শিল্পী।